সূরা বাকারার 177 নম্বর আয়াতের অংশ বিশেষ। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি। আল্লাহ তাআলা বলেন, যারা অভাব অনটনে, দুঃখ কষ্টে এবং জিহাদের সময় ধৈর্য ধারণ করে, সবর করে, বিভিন্ন রকমের আঘাত প্রতিঘাত, বিভিন্ন রকমের ঝড় তুফানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, সবর করে, আমার আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি। উলাইকাল্লাযীনা সাদাকু, তারা সত্যপরায়ণ, সততার মধ্যে তারা থাকে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ বলে দিলাম তারাই তাকওয়াবান, তারাই পরহেজগার। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন একটি হাদিস শরীফ আমরা জানবো, যে হাদিসটা সহিহ বুখারীর 5423 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন। আল্লাহর নবী বলেন, একজন মুসলমান ব্যক্তির উপর যখন কষ্ট আছে, ওয়ালা ওয়াসাবিন, এবং রোগব্যাধি হয়, ওয়ালা হামিন ওয়ালা হুজনিন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা আসে, ওয়ালা আযান, পেরেশানি আসে, ওয়ালা গাম্মিন, এবং এমনকি তার মধ্যে যদি আঘাত এবং পেরেশানি আসে, আমার নবী বলেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি যেই কাঁটা তার দেহের মধ্যে ফুটে, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সবের মধ্যে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আমি হাদিসটা আবারও বলছি, খেয়াল করেন। মুসলমানের উপর যখন দুঃখ কষ্ট আসে, আঘাত আসে, পেরেশানি আসে, দুশ্চিন্তা আসে, এমনকি সে যে একটা কাটা ফুটে কষ্ট পেয়েছে, আমার নবী বলেন, এই সবের মধ্যে আল্লাহ তার জন্য গুনাহের কাফারা রেখেছেন। সমস্ত প্রকারের বিপদ আপদ, মুসিবত, সমস্যা, আঘাত প্রতিঘাত যা কিছু আসুক না কেন, আমার নবী বলেন সবকিছুর মধ্যে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকল প্রকারের বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহ আমাদেরকে সবরকারী হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন আরেকটা হাদিস শরীফ আমরা জানব, যে হাদিসটা তিরমিজি শরীফের 2319 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, মুমিন নরনারীর উপর বলা মুসিবত আছে, ফি নাফসিহি, নিজের উপর আছে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের উপর আছে, ওয়া মালিহি, এবং তার ধন সম্পদের উপর আছে। আল্লাহর নবী বলেন, মুমিন নরনারীর উপর বিপদ আপদ আছে, মুসিবত আছে, তার সন্তানদের উপর বলা মুসিবত আছে, তার ধন সম্পদের উপর বলা মুসিবত আছে। আমার নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়াতুন, অবশেষে ওই মুমিন নরনারী বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে মিলিত হয়ে যায়।
সুতরাং এই হাদিস থেকেও আমাদের শিক্ষা, আমাদের নিজেদের উপর বলা মুসিবত আসবে, আমাদের সন্তানদের দ্বারা আল্লাহ আমাদের উপর পরীক্ষা নিবেন, আমাদের ধন সম্পদ দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর পরীক্ষা নিবেন। আমার নবী বলেন, যত বলা মুসিবত আসুক না কেন, ইমানদার ধৈর্য রাখবে, সবর করবে, সে শেষ পর্যায়ে বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন।